হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা তো ৬ টা টাইপ পড়লাম। বাট দেখা যায় মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে যদি কোয়েশ্চেন ক্রিটিক্যাল করে, তাহলে যেকোনো ভিত্তি থেকে যেকোনো ভিত্তি রূপান্তর করে দিতে পারে। আমরা তো পড়ি নাই যে ৬ থেকে ৯ তে রূপান্তর করো, ৪ থেকে হচ্ছে ৯ তে ৬ তে রূপান্তর করো, অথবা ভিত্তি জানাই নাই। তো আমাকে n এর মান আমাকে কি করতে বলছে? n এর মানটা কত? এখানে n এর মানটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে? তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে যে যেকোনো ভিত্তি থেকে যেকোনো ভিত্তি রূপান্তর করতে হলে কি করতে হবে? তো এখানে একটা ট্রিক্স এপ্লাই করব। তো যেকোনো সংখ্যা থেকে ১ম এ আমি ডেসিমেলে আসবো এবং ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা যাব। আমরা যখন টাইপ 1 এবং টাইপ 2 করলাম তখন দেখলাম কি যে আদার্স ডেসিমেল টু আদার্স ছিল। তো ডেসিমেল থেকে আদার্স করার জন্য কি করতে হতো? তার ভিত্তি দ্বারা আমাকে ভাগ করতে হতো। আর আদার্স থেকে ডেসিমেল করতে হলে কি করতে হতো? ভিত্তি দ্বারা গুণ করতে হইতো। তাহলে ১ম এ এই যেকোনো সংখ্যা যেকোনো ভিত্তি যদি রূপান্তর করতে হয়, তাহলে যেকোনো ভিত্তি থেকে আমি যাব ডেসিমেলে। ওই ডেসিমেল থেকে আবার যেকোনো ভিত্তি রূপান্তর করব। যেকোনো ভিত্তি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য গুণ করব। আর ওই ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা আসার জন্য কি করব? ভাগ করব। ঠিক আছে? এখন একটা আমি ম্যাথ করলে বুঝতে হবে। এখান থেকে শুরু করি। দেওয়া আছে কত এদিকে? 1, 2, 3 দেওয়া আছে। তাহলে 1, 2, 3 কে ১ম এ আমি ডেসিমেলে রূপান্তর করব। তাহলে কি করতে হবে? অন্য কোনো সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করার জন্য তাদের ভিত্তি দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে কি করব? 1 into 4 প্লাস 2 into 4 প্লাস 3 into 4 শেষ হয়ে গিয়েছে এখানে। এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2। তাহলে 1 থাকলো এদিকে, 4 কে স্কয়ার করলে হচ্ছে 16, তারপর হচ্ছে 2 থাকলো, ৪ অক্ষে 4 থাকবে, 3 আর কোন সংখ্যার উপর 0 থাকলে মান হয়ে যায় 1 হয়ে যায়। ঠিক আছে? ১৬, ৮, ২৪, ২৪ আর ৩ হচ্ছে কত? ২৪ আর ৩ ২৭, তো 27 পেয়ে গেলাম। ঠিক আছে? এটা হয়ে গেল ডেসিমেল। আচ্ছা, ডেসিমেল থেকে আমি কয় ভিত্তিতে যাব? ৬ ভিত্তিতে যাব। তো এখানে দেখলাম যে 27 একটা ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যা এখান থেকে আমাকে কয় ভিত্তিক? ৬ ভিত্তিকে রূপান্তরিত করতে হবে। 27 কে ১ম এ কি করব আমি? ৬ দ্বারা ভাগ করব। তাহলে ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪। ৪ বার যায়। বাকি কত থাকবে? ৩ থাকবে। কত থাকবে? ৩ বাকি থাকবে। ঠিক আছে? তারপরে আবার কিসে রূপান্তর করব? একে আবার ভাগ করব আমি কি দ্বারা? ৬ দ্বারা। ৬ কে তো ৪ দ্বারা ভাগ যায় না। তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে ০ হয়ে যাবে। আর এখানে কত থাকবে? ৪। তো নিচে থেকে উপরে আমরা বলছিলাম নিচেকে নিচেকে এম, এস, বি বলবো। আর উপরেকে কি বলবো? এল, এস, বি বলবো। তাহলে নিচ থেকে যদি উপরে যাই তাহলে 4, 3 এগুলো হেক্সেন, হেক্সা বা হচ্ছে আমরা বাইনারি বলি না? হেক্সানারি একে বলবো আমরা ৬ ভিত্তিক সংখ্যা। এটাকে কোয়ার্টনারি বলবো ৪ ভিত্তিক সংখ্যা। ৩ ভিত্তিক সংখ্যাকে ট্রাইনারি বলবো বা ৩ ভিত্তিক সংখ্যা। এখন আবার দেওয়া আছে ৬ ভিত্তিক সংখ্যা একটা। ৬ ভিত্তিক সংখ্যা থেকে আমাকে ৯ ভিত্তিক সংখ্যা যেতে হবে। তাহলে কি করব? লিখলাম ১ম এ ওই সংখ্যাকে আমি ৬ দ্বারা গুণ করব। গুণ করি, তাহলে কি মান পাবো দেখো যে 5 into 6 plus 2 into 6 plus 3 into 6, তাহলে এটা 0, এটা 1, এটা 2। তাহলে ৫ থাকলো আর ৬ কে স্কয়ার করলে হচ্ছে ৩৬ প্লাস 2 থাকলো, ৬ কে ৬ প্লাস 3 থাকলো ইন্টু 1 হয়ে গেল। ঠিক আছে? তাহলে 180 প্লাস, ঠিক আছে? ৬ দুগুণে ১২ প্লাস ৩ একে ৩। তাহলে ১৮০, ১৮২, ১৯২, ১৯৫, 195। এটা অটোমেটিক্যালি কি? এটা হচ্ছে ডেসিমেল চলে আসছে। কারণ ডেসিমেল থেকে আমাকে অন্য সংখ্যা করতে হলে কি করতে হয় জানো? তার ভিত্তি দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে কি করব আমি? যে 195 যে সংখ্যা আছে, এটা ডেসিমেল সংখ্যা। এখানে আমি ৯ ভিত্তিক সংখ্যা নিয়ে আসবো। তাহলে কি করব? ৯ দ্বারা ভাগ করব। তো ৯ দ্বারা যদি ভাগ করি তাহলে 195 ভাগ ৯। তো ৯ দ্বারা যদি ভাগ 21, বাট আমি তো জানি না যে 21 হলে এখানে ভাগশেষের মান কত আসবে। তাহলে কি করব? 9 কে 21 দ্বারা গুণ দেব। 9 into 21, এখানে ছিল ১০০ দেওয়া আছে, ১৮৯ দেওয়া আছে। ঠিক আছে? তো ১৮৯, এখানে কত? ৬ বেশি আছে। তো ৬ লিখে দিলাম এদিকে। আবার যখন ভাগ করব তখন ২ বার যাবে। ৯ দুগুণে ১৮, এখানে ২১ দেওয়া আছে। তাহলে এক্সট্রা ৩। আবার যখন ভাগ করব ৯ দ্বারা, এখানে হবে 0, এখানে হবে 2। নিচ থেকে কোথায় যাব? নিচ থেকে উপরে যাব। তাহলে মান কি পাইলাম? 2, 3, 6। এটা হয়ে গেল তোমার ৯ ভিত্তিক সংখ্যা। আমাকে যেকোনো সংখ্যা থেকে যেকোনো সংখ্যা রূপান্তর করতে বলুক না কেন, ১ম এ একটা মাধ্যম হচ্ছে কি মাধ্যম? আমি যেকোনো সংখ্যা থেকে ডেসিমেলে আসবো। ডেসিমেল থেকে আমি অন্য কোনো সংখ্যা রূপান্তর করতে হলে ওটাই ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা যাব। এখন তো আমি ভিত্তিগুলা জানি বলে পরিবর্তন করতে পারলাম।
যখন ভিত্তি জানবো না, আমি ভিত্তির মান জানি না, বাট ডেসিমেল দেওয়া আছে, এর মান হচ্ছে ডেসিমেল এত, তাহলে আমাকে n এর মান বের করতে বলছে। এখন করব কিভাবে? এটাকে দেখো যে আমরা একটু আগে পড়লাম আদার্স থেকে ডেসিমেল আসার জন্য কি করতে হয়? তার ভিত্তি দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে কি আছে? আদার্স মানে হচ্ছে n। n থেকে আমাকে এখানে যদি যেতে হয় তাহলে কি করতে হবে? n দ্বারা গুণ করতে হবে। তাহলে কি করব? এখানে লিখি তাহলে কত হচ্ছে? 1 ইনটু n, n এর মান জানি না, n এর মানটা বের করতে হবে। প্লাস 0 ইনটু n প্লাস 2 ইনটু n, আর এর টোটাল মান হচ্ছে 66 হবে। আমাকে বলে দিয়েছে যে টোটাল মান হচ্ছে 66 হবে। এটা 0 হবে, এটা 1 হবে, এটা 2 হবে। ক্যালকুলেট যদি করি তাহলে n স্কয়ার, এটা 0 টা বাদ, 0 প্লাস 2 ইনটু 1 মানে 2 ইকুয়াল টু কত? 66। এটা প্লাস, ওদিকে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে কি মান পাবো? যে n স্কয়ার ইকুয়াল টু, ওটা গেল মাইনাস 66 মাইনাস 2, তাহলে কত আসবে এদিকে? n স্কয়ার ইকুয়াল টু 64, আর এই 64 কে রুট করলে কত চলে আসে? 8 চলে আসে। তাহলে n ইকুয়াল টু রুট 64 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে অতএব n এর মান কত ছিল? n এর মান 8 ছিল। তোমরা ক্যালকুলেটরে করে মান বের করতে পারবা, কিন্তু যদি গ নাম্বারে এটা দেওয়া আছে, অবশ্যই ময়মনসিংহ বোর্ডে আসছিল 23 সালে মনে হয়। ময়মনসিংহ 23 এ এই টাইপের ম্যাথ একটা আসছিল। দেখি ওটা, ঠিক আছে? n এর মান ডিরেক্ট বের করতে পারলাম। বাট আরেকটা ম্যাথ আছে এখানে। কেমন ম্যাথ? ওই ম্যাথটাই আমাকে বলছে এরকম যে দেওয়া আছে এদিকে 1, 2, 3, এটা হচ্ছে n হলে, আর a ডেসিমেল মান দেওয়া আছে 83। তাহলে আমাকে a এর ডেসিমেল 83 যদি হয় তাহলে n এর মান কত? এটাও কোনো একটা বোর্ডে আসছিল। আমি দেখা হয়তো কোনো বোর্ডে আসছিল। ওটাকে করি। আগের মতো এটা দেওয়া আছে। বাট এর মতো রুটের মতো সোজা না। ওখানে আমাকে মিডল টার্ম করতে হবে এখন। মিডল টার্ম করে মান পাবো। গুণ করি তাহলে এখানে। গুণ করলে কি পাবো? 1 ইনটু n প্লাস 2 ইনটু n প্লাস 3 ইনটু n, এর মান হচ্ছে কত? 83 হবে। এটা 0 হবে, এটা 1 হবে, এটা 2 হবে। তাহলে এখানে কত মান পাইলাম? n স্কয়ার প্লাস 2n প্লাস 3 ইকুয়াল কত? 83 থাকবে। 83 পজিটিভ। এদিকে আসলে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডিরেক্ট যদি এখানে করি n স্কয়ার প্লাস 2n প্লাস 3 মাইনাস 83 ইকুয়াল টু 0। তাহলে কি মান পাবো এদিকে? n স্কয়ার প্লাস 2n মাইনাস 80 ইকুয়াল টু 0। তাহলে এখন কথা হচ্ছে আমাকে গুণ করে মেলাতে হবে 80, আর যোগ বিয়োগ করে মেলাতে হবে 2। তাহলে হচ্ছে কোন সংখ্যা আছে যে গুণ করে 80 মিলবে, যোগ বিয়োগ করে 2 মিলবে? তাহলে দেখা যাচ্ছে 8 এবং 10। 8 10 এ 80, আর 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়ে যায়। তাহলে এখানে কি লিখবো? n স্টার প্লাস 10n, হ্যাঁ, মাইনাস 80 ইকুয়াল টু 0। কমন কি যায় এখানে? n কমন যায়। তাহলে n প্লাস 10 হবে একটা, মাইনাস 8 কমন যায়। তাহলে এখানে n মাইনাস যেহেতু কমন নিলাম, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, আর 80 কে 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 10 ইকুয়াল টু কত? 0। তো মিডল টার্মের ক্ষেত্রে দুটা মান মিলে গেছে। এখানে কত হবে? n প্লাস 10 হবে একটা, n মাইনাস 8 হবে একটা, ইকুয়াল টু 0। হয় n প্লাস 10 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাস 10, যা গ্রহণযোগ্য নয়। কেন? কেন গ্রহণযোগ্য নয়? কারণ কি? গ্রহণযোগ্য নয় এই কারণে ভিত্তি কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে? অথবা অথবা n মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 8। অতএব n এর মান হচ্ছে 8। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। ঠিক আছে? এই ছিল এখানকার টোটাল বলতে গেলে নাম্বার সিস্টেমে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টাইপ করলাম, এই টাইপের মধ্যে তোমাকে আলাদা, আলাদা করে রূপান্তর করতে বলবে। রূপান্তর করে মান ক্যালকুলেশন করে বের করতে পারবে। এরপর আমরা বাকি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো দেখব। আগের যোগ বিয়োগ হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগগুলো পুরা ভিন্ন। আগে আমরা যেগুলো যোগ বিয়োগ করেছিলাম মেক্সিমাম ছিল ভুল। বাট এখন শুদ্ধটা পড়বো। লজিক দিয়ে পড়বো কাহিনীটা কি। ঠিক আছে? যেকোনো ভিত্তি থেকে যেকোনো ভিত্তি রূপান্তর করলাম এই সংখ্যা দিয়ে। তো এখানে হচ্ছে আমাদের এই লেকচারটা এখানে শেষ। ধন্যবাদ এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য। অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।